এই সাইড দাও সাইড দাও সাইড দাও। মোড়ল মশাই দাঁড়ান, আমার টাকা ডালি যান। না ভাই সন্ধ্যা লেগে গেছে, পরে টাকা নেবো। যান যান তাড়াতাড়ি যান, আপনার গ্রামের অবস্থা তো খুব খারাপ, আবার 5টা বেজে গেছে। শালা মেশিং এর কি হইলো? আর 5 মিনিট হলে তো বুইটা চার্জ দেওয়া হয়ে যায় তো। এ ভাই এ মেশিনে কি করছি? 5টা বাজতে চলো, তাড়াতাড়ি বাড়ি চ। হ্যাঁ যাবো, আর 5 মিনিট হলে বুইটা চার্জ দেওয়া হয়ে যাবে, দি বাড়ি চলে যাবো। তোর পানি দেওয়াটা আগে হলো, তাড়াতাড়ি বাড়ি চ, ছেলেপিলির সামনে তো হবে না। তাই চ ভাই, জোর করে ওই কাল পানি দেবো। এটা আমার ব্যাট, আমাকে ব্যাট দে। না এটা আমার ব্যাট, আমি দিব না। না আমার ব্যাট দে, তুই আমার ব্যাট দে। তুই আমার ব্যাট দে। এই বাবু তুই এখানে কি করছিস? তাড়াতাড়ি বাড়ি চ। আমার ব্যাট নিয়ে চলে গেল। আমার ব্যাট নিয়ে চলে গেল। এই বাবু, এগুলো বাড়ি বাইরে কিনে, তাড়াতাড়ি বাড়ি চ। এই তুই আমার কাছ থেকে নে। ওগো কেন কাছে তুমি দেখতে পাচ্ছ না? ছেলে ব্যাটারি রিসপন্ডে চলে গেল, তাই তো কাছে। তুই দেখতে পাচ্ছিনি 5টা বাজতে চললো, ছেলে এগুলো বাড়ি বাইরে কিনে, তুই ভেটলি যাই পারিস নি? আমি বাবু খেলিতেই তো আসছি। ওইসব আমি কিছু শুনতে চাইনি, যদি বাবুর কিছু হয় না তোকে বাড়ি ছাড়া করবো। আব্বা আমি ব্যাট নেব, আমাকে ব্যাট লেন দাও। একটা না 10টা ব্যাট কিনে দেবো, কাল খেলিস। চ বাড়ি চ। আব্বা আমার বাইরে বল পড়ে গেল, বলটা লেসি দাও না। বল কাল খেলিলেই হবে। আর শোনো, 4:30 পর যদি ছেলে বাইরে থাকে তাহলে তোমার কপালে খুব কষ্ট আছে। আমি প্রতিদিনই তো বাবুকে 5টার আগে বাড়িতে ঢুকাই, তুমি আমাকে ওরকম করছো কেন? ওরকম করবো না, আজ কটা বাজছে? 5টা বেজে গেছে, তাও তুমি ছেলেকে বাড়িতে ঢুকাওনি। কি ব্যাপার? এইখানে তো বলটা পড়ে গেছিল, কোথায় গেল? কে আপনি? আমার বলটা দেন। তুমি বল নিবা? এরকম বল আমার কাছে অনেক আছে। গাড়ি আছে, খেলনা আছে, চকলেট আছে, আর আর ক্যাডবেরি আছে। ক্যাডবেরি আছে। তুমি ক্যাডবেরি খাও? হ্যাঁ আমি সব খাই, কিন্তু আমার আব্বা আমাকে লেসে দেয় না। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে সব দেব। যাবে আমার সঙ্গে? হ্যাঁ 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 সব বুঝতে পেরেছি, চলো খেলেও গা। ঠিক আছে চলো। এই বাবু চ। কি ব্যাপার? বাবু কোথায় গেল? বাবু, বাবু। এই এই আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছি রে? এই 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 আমার ছেলেকে ছেড়ে দে, আমার ছেলেকে ছেড়ে দে, আমার ছেলেকে ছেড়ে দে। বাবু 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 বাবু, আমার ছেলেকে ধরলি চলে গেল গো। তোমরা কে কমে এত তাড়াতাড়ি আসো? আমার ছেলেকে ধরলি গেল, আমার ছেলেকে ধরলি। ওগো তোমার ডাকে কেউ আসবে না গো, সবাই ওরা ভয় ঘরে লুকিয়ে আছে।
বাবু তুই কবে গেলি বধু, আমরা এখন কাগেলি থাকবো। আমি একটা জিনিস বুঝতে পারছি নি, কোন গ্রামের ছেলেপিলে লিজ আসে না, শুধু আমাদের গ্রামের কেন ছেলেপিলে লিজ আসে? আপনি ঠিক বলেছেন মল সাহেব, আজ থেকে আমরা কেউ 5টা অবধি বাইরে থাকবো না, 3টের দিকে ছেলেপিলের ঘরে ঢুকে পড়বো। তুই ঠিক বলিসি ভাই, আজ থেকে আমরাও 3টির মধ্যে বাড়ি ঢুকে পড়বো। চলো বাড়ি চলো। আরে যা বাড়ি কে টোনা নাকি তেলটা ঘুমাকা। ওই 7 বছর ধরে এই গ্রামে কত ছেলে নিখোঁজ হয়ে গেল, কাল যখন তোর ছেলে নিখোঁজ যাবে, তোর ছেলে নিখোঁজ হবে, তখন তোরা বুঝতে পারবি ছেলে হারানো কতটা কষ্ট। কাল যেখানে আমার চোখের সামনে আমার ছেলেকে টাইনে টাইনে নিয়ে চলে গেল, আমি কিচ্ছু করতে পারিনি। কিন্তু আর না, আমি আর এই গ্রামে একটা বাপ মায়ের বুক খালি হতে দেবো না। আমি ওই রাক্ষসকে শেষ করি কাজ ছাড়বো। তোরা কি আমার সাথে আছিস? এই তুমি এবার কোথায় যাইছো? ওসবের মধ্যে যেতে হবে না, গেলে আরো বিপদ বেশি হতে পারে। বাড়ি আসো তো। যা তোর সবাই বাড়ি যা, আমি একাই লড়বো রাক্ষসের সাথে, তোরে কাউকে যেতে হবে না। ভাই আমি আছি তোর সঙ্গে। ওই দানব আমার ছেলেকেও লিখেছে, ছেলে হারানোর কতটা যন্ত্রণা সেটা আমি বুঝি। ওরা সব কাপুরুষ, যেদিন ওদের ছেলে হারাবে সেদিন ওরা বুঝতে পারবে। চ আমিও তোর সাথে আছি, আমিও তোর সাথে আছি। ছাড়ো আমার হাত ভাই, আমিও তোমার সাথে আছি। শুধু ওরা না, আমরা সবাই আছি তোর সাথে। তাহলে তুই বল, দানবকে কি করে শেষ করতে হবে? তোমরা সবাই শোনো তাহলে। ভাই ওই দানবকে ধরতে পারবি তো? তোর কথা শুনি কিন্তু আমার ছেলেকে খেলতে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ধরতে পারবো, মাঠময় লোক আছে, পালাতে পারবে না। এই বলটা মাদে। এদালে কি করে পালাস? শালাকে শেষ করে দেবো। দাঁড়াও ভাই, একে এখানে মারবো না, পালার ভিতরে মারবো। লি চলো শালাকে। বল তুই কে, আর কেনই বাবাদের ছেলেপিলেকে ধরে মারিস? কি রে, কত বলছিস যে? শালা তুই আমাদেরকে ভয় দেখাচ্ছি? কি ব্যাপার, হাতে রং লেগে গেল কেন? শালা কি মেকআপ করে আছে নাকি? এই এক বালতি পানি লাই তো। থাম, এবার তোর আসল রূপ বের করবো। এই জানুন আমার ছেলেকে মেরেছে, আমি তোকে শেষ করে দেব। এই তুমি ওর কাছে যাও না, ও কামড়ি দিতে পারে। মোড়ল সাহেব এলেন পানি। কি ব্যাপার তুই? মোড়ল সাহেব আপনি একে চেনেন নাকি? কেন তুই চিনতে পারছিস নি? মনে করি দেখ, আজ থেকে 7 বছর আগে। আব্বা, আমার মা চলে গেল, আমি এখন কার কাছে থাকবো? আব্বা তুমি এদিকে ছেড়ে দিতে বলো, আমি মার কাছে যাবো। খবর তোর ওকে ছাড়বি নি, ওর মাল লিগে এই গ্রামের 3 জন মারা গেল। রোগটা খুব ভয়ানক ছুঁয়েছি, ওর মার কাছে যাই দিলে না ওর হয়ে যেতে পারে। এই তোর আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? এই লাশটা তাড়াতাড়ি ব্যবস্থা কর। মোড়ল সাহেব লাশটা ধোয়াতে হবে না? লাশ ধুয়ে থেকে মরবি নাকি? তাড়াতাড়ি তিরপল দিয়ে জড়ে লাশটাকে ফেল দেয়গা। এ আবার কি নিও? মেয়েটা ছোট রোগ আছে বলি মেয়েটাকে মাটি দেবে না, ফেলে দেবে। এই মেয়ে মানুষ হয়ে বেশি কথা বলো না তো, আমরা যেটা বলবো সেটাই হবে। এই যা ফেলি দেয়গা। ঠিক আছে মোড়ল সাহেব।
লেগেছে, আমাকে চাটি খেতে দাও না। ঠিক আছে মধু, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। মধু হাঁ করো। এই সামাদ, সামাদ, বাড়িতে আছি। কি ব্যাপার মোড়ল সাহেব, আপনারা? এই আমরা শুনু নাকি তোর বোর মতন তোর মেয়েরও রোগ হয়েছে? না না মোড়ল সাহেব, আমার মেয়ের কিছু হয়নি তো। তোর কথা আমার বিশ্বাস হয়েছে না। ডাক তোর মেয়েকে, আমি নিজের চোখে দেখবো। বিশ্বাস করেন মোড়ল সাহেব, আমার মেয়ের কিছুই হয়নি। আব্বা, কারা ডাকছে? মোড়ল সাহেব, ওই দেখেন ওর মেয়ে, ওর মায়ের মতনই তো ওর রোগ হয়েছে। শোন সামাদ, একই ভুল আর দ্বিতীয়বার করবো না। তোর মেয়ের লেগে এই গ্রামের আর কাউকে মরতে দেবো না। এই এক্ষুনি আর মেয়েকে মেরে ফেলতো। না না মোড়ল সাহেব, এত বড় অন্যায় করবেন না। আমার মেয়ে ঠিক হয়ে যাবে মোড়ল সাহেব, ওকে আপনি ছেড়ে দেন মোড়ল সাহেব, ওকে আপনি ছেড়ে দেন। না না, ও আর ঠিক হবে না। তোর মেয়ের লেগে এই গ্রামটা শেষ করতে পারবো না। এই তোর আবার দাঁড় কি দেখছি? ধর ওকে। মোড়ল সাহেব, ওকে ধরলে আমাদের আবার রোগ হয়ে যাবে না তো? না না, কিচ্ছু হবে না। ওকে বস্তায় পুরি পুকুরে ফেল দেয়। আব্বা, আমাকে বাঁচাও, আব্বা বাঁচাও, আব্বা। মোড়ল সাহেব, আপনার পা ধরে বলছি, আমার মেয়েকে ছেড়ে দেন। আমরা এই গ্রাম থেকে সারা জীবনের মতো চলে যাবো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দেন মোড়ল সাহেব, ছেড়ে দেন। ছাড় পা। তোকে যদি এই গ্রাম থেকে অন্য গ্রামে যেতে দি, তাহলে সেই গ্রামের লোকেদের তো হবে। তার থেকে তোর মেয়েকে মরতে দে। এই শফিক, তুই তো আমার বন্ধু, তুই আমার মেয়েকে ছেড়ে দে না ভাই। আগেলি গেলে আমি আগেলি থাকবো, তোর পা ধরে বলছি ভাই, আমার মেয়েকে ছেড়ে দে না ভাই, আমার মেয়েকে ছেড়ে দে। তুই বুঝছিস নি কেন ভাই? এইটা তো গ্রামের ভালো লেগে করছে, আর তোর মেয়ে তো এমনি তো বাঁচবে না। আব্বা, আমাকে বসে থেকে বের করে আব্বা, আব্বা, আমি তো বসি না আব্বা, আব্বা আমাকে বসে থেকে বের করে আব্বা, আমাকে বাঁচাও, আব্বা বাঁচাও। মধু, আমি তাতে তোমার কোনো ভয় নাই, আমি এখন তোমাকে বাঁচতে দিয়ে বের করছি। এই একা একা ধরতো। ভাই আমাকে ছেড়ে দাও ভাই, আমার মেয়েকে মারো না ভাই, আমাকে ছেড়ে দাও। এই তোর আবার দাঁড় কি দেখছি? যা বস্তাটা ফেল দেয় গা। যাক, বড় বিপদ তো দূর হইলো। এই চ, বাড়ি কি সব লাল মাটি দিয়ে গা ধুইলে গা। মোড়ল সাহেব, আজ যেমন আমার মুখ থেকে আমার সন্তানকে কেড়ে নিলি, একদিন এমন দিন আসবে যেদিন তোমাদেরকে সন্তান হারা হইতে হবে। সেদিন তোমরা বুঝতে পারবা যে সন্তান হারা যন্ত্রণা কতটা কষ্ট। বুড়ি! তুই এখনো বেঁচে আছিস? তোর সন্তানকে মেরেছে বলি আমাদের গ্রামের সব সন্তানকে শেষ করে দিবি? সামাদ, আমি তো তোর ছোটবেলা থেকে বন্ধু ছিল, তাহলে তুই আমার ছেলেকে কেন মেরে ফেললে? আজ তোরা বুঝতে পারছি যে ছেলে হারানো যন্ত্রণা কতটা কষ্ট। সেদিন আমিও তোর পা ধরেছিলাম, কত অনুরোধ করেছি, কিন্তু আমার মেয়েকে তোরা রক্ষা করি। তোরা পারতি আমার মেয়েকে 10-20 টাকা সাহায্য করে চিকিৎসা করে ঠিক করতে, কিন্তু তোরা করিসনি। আমার নিষ্পাপ মেয়েটাকে তোরা মেরে ফেলেছি। আমরা তো ভুল করেছি, কিন্তু তুই কতবার ভুল করেছিস? গ্রামে অর্ধেক ছেলে মেয়ে তুই মেরে ফেলেছি। আমি তোদের মতো জানোয়ার না। মুকলেশ, আব্বা, আব্বা, মা, আমি চলে আসছি, মা, আমি চলে আসছি, মা, আমি চলে আসছি, মা, আমি চলে আসছি, আব্বা। মোটু, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? না আব্বা, আমার কিচ্ছু হয়নি।
আমার বন্ধুকে কেন পেটে থুইছো? ও তোমাকে ধরে লেগেছিল বলে ওকে বেটে ছুটেছি মোটু। ওকে ছেড়ে দাও আব্বা, ও খুব ভালো মানুষ, আমাদের সবাইকে ভালোবাসতো। সামাদ ভাই, তুই যে আমাদেরকে শিক্ষা দিলি হে আমরা জীবনেও ভুলবো না। ছেলে হারানো যে কতটা কষ্ট আমরা সবাই বুঝতে পেরেছি। তোরা আমরা অনেক ক্ষতি করেছি ভাই, তুই পারলে আমাদেরকে ক্ষমা করে দি। আব্বা, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। আমি তোদের সবাইকে ক্ষমা করে দিলাম।